ইতিমধ্যে যারা ভিডিওটি আমার দেখছেন আর তারা জানেন যে প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও উপহার দিতেছি। তাই আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, কারণ আজকের বিষয়টি হলো মেমোরি সফটওয়্যার সমস্যা। এটি একটি ইচ্ছাকৃত করে আমি এই সমস্যাটি তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আজকে এই নতুন টিপসটি প্রতিদিনই আপনাদের সাথে নতুন নতুন টিপস পেলেই আমি আপনাদের কাছে শেয়ার করতে আসি। তাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং বেশি বেশি উৎসাহ দিবেন। যত বেশি উৎসাহ পাবো তত বেশি আপনাদের প্রতিদৈনিক ভিডিও দিব। তো বন্ধুরা, সামনে যেহেতু এলইডি টিভির সফটওয়্যারিং সমস্যা, তো এলইডি টিভির সফটওয়্যারিং সমস্যা অনেক ধরনের হয়। তো এলইডি টিভির সমস্যার সাথে সিআরটি টিভির সফটওয়্যার সমস্যা হলে কিভাবে সমাধান করবেন এ নিয়েও আজকে ভিডিওটি। আগেও একটি ভিডিও করছিলাম এলইডি টিভির সফটওয়্যার কিভাবে করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ভিডিও রয়েছে, আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে আসবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন এটার জন্য আমরা CrT টিভিতে এখন দেখেন সিরিজের লাইন দিব। তো আমরা সিরিজের লাইন দেওয়ার পর আমাদের পাওয়ারটি এসে যাবে। তো পাওয়ারটি এসে গেলে আমরা স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো যে আমার সমস্যাটি কী। তো এই সমস্যাটি আমি মূলত ইচ্ছা করে তৈরি করছি, কারণ এখানে আমার একটি নষ্ট মেমোরি আইসি ছিল। তো সেটা দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো মূলত এই CrT টিভিতেও আমাদের সফটওয়্যার সমস্যা হলে কীরকম সমস্যা হতে পারে। মূলত এলইডি টিভিতে এই সমস্যা দেখা যায় বেশি, তবে CrT টিভিতে কম। এই জন্য আজকের এই বিষয়টি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন মেনু আনার চেষ্টা করব। এখন মেনু চাপার পর দেখতে পাচ্ছেন আমাদের দেখেন বিভিন্ন এখানে সফটওয়্যার আছে। তো প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু আমাদের এখানে আসার কথা। এরোকে আছে, এর মাঝে একটি আমাদের কমন ওকে বাটন আছে। তো এই ওকে বাটনে প্রেস করলে কিন্তু আমাদের প্রত্যেকটা ধাপে আসবে। কিন্তু এটার বিষয় হলো, আপনাদের মজার বিষয় হলো, এখানে কিন্তু একটি সফটওয়্যারে কাজ করে না। এটা মূলত হাইট না এবং লক না। দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় নাম্বার রেখে তৃতীয় নাম্বার যাওয়ার কথা ছিল, কিন্তু তৃতীয় নাম্বার না এসেই আমাদের সেটিংয়ে পরিবর্তন হলো। কিন্তু দেখেন মাঝেরটা কিন্তু আসলো না। তার মানে আমাদের 3 নাম্বার এখানে যে কাজ, এই কাজটি কিন্তু আমাদের করছে না। এই কারণে আমাদের এখানে অনেকগুলো ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমরা পাচ্ছি না। তো বন্ধুরা, এরকম যদি সমস্যা হয় আপনারা কোন সেকশনগুলো দায়ী করবেন এবং কিভাবে সমাধান করবেন সেটি এখন আপনাদের ধারণা দিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি মেমোরি আইসি আছে। তো এখানে আমাদের মূলত বিভিন্ন নাম্বারের মেমোরি আইসি থাকে। তো মূলত এই মেমোরি আইসির সাথে একটি সফটওয়্যারিং প্রোগ্রাম করা থাকে। তো এগুলো মূলত ফ্ল্যাশ করা যায় ডিভাইস দিয়ে। তো RT809 সেটা দিয়ে ফ্ল্যাশ করা যায়। তো এটা কিভাবে ফ্ল্যাশ করে এবং এলইডি টিভি কীভাবে ফ্ল্যাশ করে আমার স্ক্রিনে দেওয়া একটি লিঙ্ক আছে, সেখানে দেখে আসবেন। এ নিয়ে আমি ভিডিও করছিলাম, আর এই ভিডিওটা দেখে আসবেন, স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের যখন মেমোরি আইসি কাজ করে তখন কিন্তু আমাদের এখানে আমরা ডিস যখন লাইন দিই তখনই কিন্তু আমাদের সমস্ত ডাটা আমাদের মেমোরি আইসিতে কিন্তু জমা থাকে। তো এই মেমোরি আইসি থেকেই কিন্তু আমাদের সমস্ত ফাইল সিগন্যাল আমাদের মেইন আইসিকে ট্রান্সফার করে এবং আমাদের মেইন আইসিকে সিগন্যাল পাঠায়। মেইন আইসি সিগন্যাল পাঠিয়ে আবার মেমোরি আইসিতে দেয়। তো বন্ধুরা, এখন এখানে যদি যে সফটওয়্যারগুলো থাকে সেগুলো যদি মিসিং হয়ে যায়, তাহলে আমাদের এখানে যে সফটওয়্যার বিভিন্ন যে অপশন রিমোটে প্রেস করলে আমাদের বিভিন্ন ধরনের মেনু আসে, এগুলো মূলত আসবে না। এখন বিষয় হলো, এখানে আমাদের দেখেন বিভিন্ন পিন আছে। তো কোন পিনে কি থাকে এ নিয়ে সামনে একটি ভোল্টেজের আপনাদের দেখাবো, কত নম্বর পিনে কত ভোল্টেজ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মূলত আমাদের মেমোরি আইসিটি 5 বলে ইন হয়, 5 বলে চলে। তো এখানে বিভিন্ন ধরনের জাম্পার এবং রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের কিন্তু মেইন আইসিতে আমাদের সিগন্যাল ট্রান্সফার করে। তো মূলত দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু দেখেন পিন ধরলেই আপনারা বুঝতে পারবেন যে দেখেন আমাদের এখানে 1 নাম্বার পিন থেকে আমাদের 5 ভোল্ট আসছে। তো এই 5 ভোল্টটি মূলত আমাদের 5 ভোল্ট সেকশন 8 ভোল্ট 5 ভোল্ট এখান থেকে আসে। তো আমরা এখন ফ্ল্যাশটি অফ করে দিলাম বন্ধুরা। তো অফ করে এখন আপনাদেরকে ভালোভাবে দেখাবো, সেজন্য ক্যামেরাটি আমি এক জায়গায় রাখতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই সাইডে যতগুলো আমার পিন আছে এগুলো সব কিন্তু আমাদের একই সাথে জড়িত, এক প্রিন্টের সাথে জড়িত আছে। মূলত এখানে গ্রাউন্ড থাকে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমরা 1 নাম্বার পিন ধরি। তো 1 নাম্বার পিনে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এখানে আসার পর আমাদের এখানে প্রিন্টে একটি রেজিস্ট্যান্স হয়ে চলে গেছে 5 ভোল্টের কাছে। এখানে মূলত একটি 5 ভোল্ট তৈরি হয়। এরপর দেখতে পাচ্ছেন 2 নাম্বার পিন। 2 নাম্বার পিন থেকে আবারও একটি 2টি রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে আমাদের চলে গেছে জঙ্গল আইসির পিনে। এরপর দেখেন আবারও 1 নাম্বার 2 নাম্বার, তো
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পিনে আবার দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটি রেজিস্ট্যান্স হয়ে কিন্তু আমাদের জঙ্গল আইসিতে চলে গেছে। মূলত এখান থেকে আমাদের একটি পিন আমাদের মেমোরি আইসি সিগন্যাল পাঠায় এবং জঙ্গল আইসি থেকে সেটা রিসিভ করে আবার আমাদের মেমোরি আইসিতে দেয়। এটা নিয়ে বিস্তারিত সামনে একটি ভিডিও করব, এখানে কত নম্বর পিনে কত ভোল্টেজ থাকে। আজকে ভিডিওটি বড় করব না, কারণ অনেকেই বিরক্ত হন। তো বন্ধুরা, সেই জন্য পরবর্তীতে আবারও সামনে আপনাদের একটি ভিডিও দিব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু রেজিস্ট্যান্স এবং রয়েছে কিছু জাম্পার। এগুলো মূলত খারাপ হলে আমাদের কিন্তু সিগন্যালটি এখানে পাঠাবে না। মূলত এখান থেকে রেজিস্ট্যান্স খারাপ হলে অথবা আমাদের মেমোরি আইসিটি 5 ভোল্ট যদি না আসে তাহলে কিন্তু আমাদের পিকচার সাদা আসবে এবং কোনো রকমের মেনু আসবে না। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু জাম্পার এবং 1K 2K রেজিস্ট্যান্স দিয়ে বিভিন্ন রেজিস্ট্যান্স দিয়ে এখানে কিন্তু আমাদের জঙ্গলকে সিগন্যাল পাঠানো হয়। মূলত সিগন্যাল যখন আমাদের জঙ্গল আইসি আদান প্রদান না করতে পারে তখনই কিন্তু আমাদের টিভিতে নানান ধরনের সমস্যা দেয়। এলইডি টিভিতে সফটওয়্যার মিসিং হলে বিভিন্ন সমস্যা হয়, এটি কমন সমস্যা। এ নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে আসবেন। তো কীভাবে সফটওয়্যার করতে হয় আর এগুলো কীভাবে সফটওয়্যার CRT টিভিতেও বা কীভাবে সফটওয়্যার তৈরি করতে হয় এবং সফটওয়্যার দিতে হয় সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। আর মূলত এখানে মেমোরি আইসি থেকে আমাদের এখানে চ্যানেল বক্সের সাথে জড়িত আছে, এখান থেকে সিগন্যাল আমাদের পাঠায় এবং আমরা যে চ্যানেল দেখতে পাই টিউনিং ভোল্টেজ টিউনিং যে আমরা দিলে যে টিউনিং যে চ্যানেলগুলো আসে সেই চ্যানেলগুলো মূলত এখানে জমা থাকে। এগুলো মূলত মিস হয়ে গেলে কিন্তু আমাদের চ্যানেল বারবার আসে না, একটা চ্যানেলের ভিতরে অনেকটা চ্যানেল আসে এবং দেখা গেছে অনেকগুলো চ্যানেল আসে কিন্তু আসলে অল্প 10টা 5টা এরকম চ্যানেল আসতে পারে আমাদের মেমোরি সেকশন থেকে। তো মেমোরি সেকশনটি থেকে সামনে আবারও বড় একটি ভিডিও তৈরি করব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আর একটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন সিরিজ লাইন। তো অনেকেই হয়তো 200 ওয়াট ভালো দিয়ে আপনারা টিভিটি অন করেন। তো সিরিজ লাইন আমি মনে করি 100 ওয়াট দেওয়া ভালো, কারণ 200 ওয়াট দিলে অনেক সময় দেখা যায় আমাদের শর্ট সার্কিট হয়, সে কারণে এটা বেশি আমাদের প্রোটেক্টর নয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এলইডি টিভি CRT টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর বেল বাটনটি অন করে তো আসবেনই।